প্রি প্ল্যান অনুযায়ী আমরা 7টার সময় রওনা দিছিলাম ডাডেল যাওয়ার লাগি বন্ধু জেনিস আর ছোট ভাই 2টা ইমন কামরুল আর মুন্নারে লইয়া। অত সকাল রওনা হওয়ার কারণ হইল ট্রাফিক অ্যাভয়েড করা। লন্ডনও ট্রাফিক আবার অ্যাভয়েড করা যায়নি, যাই হোক আমরা রেখে আটকাই। জেনিস বন্ধু দিন দিন মাত শুনিয়া আর ইমনের শুনতে আশির মাত শুনতে শুনতে আমরা পৌঁছাই গেছিলাম ডাডেল ডেউরো। আশির মাত শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছিলাম। ও সার্ভিসের নাম ছিল কফিও খাওয়ার লাগে, কিন্তু ক্লিপ নিতে ভুলিয়া দেখি ইয়া মাহবুদ ই তো গজবই সুন্দর জায়গা। কিন্তু ছোট্ট একটা সমস্যা হইল গিয়া মেন স্পটে যাইতে হইলে প্রায় 45 তলা নিচে যাওয়া লাগে, তাও আবার আটিয়া। অত বড় ঝুঁকি আমি নিতাম আসলাম না, কিন্তু আমি চাইছিলাম ডন মারি পরে যেতাম। আমার ইমনে কইল জান ভাই ডন মারি ফলাত লাগিও না, ইনোর মাঝে তুমি পড়লে দুঃখ পাইতে পারো। চিন্তা করিয়া দেখলাম কথা তো হে খারাপ কইছে না। ও আমিও তার লগে লগে আটা আরম্ভ করলাম। নিচে ইয়া দেখি উপরে থাকি যে গজবি সুন্দর লাগছিল, নিচ তো আরো বেশি গজবি সুন্দর। 45 তলা কিলার নিচে আইসে ইতা বলিয়া লাগিয়ে গেলাম আমরা সবে মিলিয়া ফটো তোলা শেষ। এর বাদে দেখি সবে পানির নামিয়া গোসল করলা, আমরা বাকি যেতাম কানে। আমরাও ডন মারলাম পানির মাঝে, যদিও আমি হাতা চিনি না, তারপরও ট্রাই করলাম। নামিয়া তো দেখি এগুন পানি নাই, এগুন হইল জীবন্ত আইস। তখন মনে হইল আমি আমার জীবনের তোমার ভুলটাও মাত্র করলাম। অত বড় ভুল করিয়া এখন আমার মনে হয়ে গেছে এখন তো বাজা উঠতে হইব 45 তলা। এই কথা মনে হইতো আমি ভুলে গেছি আমার 71তম ভুলের কথা। 45 তলা ভাইয়া এমন হেজাল লাখান বুক লাগছে, মনে হয়েছিল একটা হাতে দিলেও মনে হয় আমি 1 লাখ ফেলাই দিব। খাওয়া দাওয়া পরে মনে করছিলাম কিছু ফটোশ্যুট করবো, কিন্তু ফোনের চার্জ গেছে কি। ওকে, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।